লন্ডনে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনের ঐতিহাসিক লংকাস্টার হাউসে অনুষ্ঠিতব্য ২৬তম কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুশাসন ও প্রগতিশীল নেতৃত্বের মাধ্যমে কমনওয়েলথের মূল্যবোধকে এগিয়ে নিচ্ছেন। এছাড়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রসঙ্গ তুলে ধরে জানান, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তিনি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছাসেবী ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। জনস্বাস্থ্য সুরক্ষার জন্য তামাক নিয়ন্ত্রণ ও প্রকাশ্যে তামাক ব্যবহারের উপর কঠোর আইন প্রণয়নের পরিকল্পনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রী বলেন, সমাজে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে এখন শক্তিশালী ঐকমত্য তৈরি হয়েছে। তাছাড়া সরকার তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন ও নীতিমালা শক্তিশালী করতে কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে নাদিরা কিরণের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল হাই শিকদার, চর্চার সম্পাদক সোহরাব হাসান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক, বিসিআইসির সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ও চ্যানেল 24-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 ডিসেম্বরে এই অধ্যাদেশটা জারি হয়েছে। এখন এটা আলোচনা হবে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছি যে আমি এই আইনটাকে নামকরণ করার জন্য প্রস্তাব করব সংসদে। ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ, নিয়ন্ত্রণের বদলে প্রকাশ্যে ব্যবহারে নিষেধ, আমি এভাবে প্রস্তাব করব। আমি জানি না আমার প্রস্তাব বা আমার চিন্তা কতটুকু গ্রহণীয় হবে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্দার গ্রাম পাড়া এখন বাহারি টিউলিপ ফুলের স্বর্গরাজ্য। ফুলের গন্ধ আর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বাগানে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে বাড়তি এন্ট্রি ফি নিয়ে রয়েছে তাদের অভিযোগ। প্রতিনিধি আব্দুর রৌফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতপ্রধান দেশের টিউলিপ ফুলের চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্দারপাড়া গ্রাম জুড়ে বাগানগুলোতে শোভা পাচ্ছে লাল, সাদা, হলুদ, কমলা সহ বিভিন্ন রঙের টিউলিপ। আকর্ষণীয় এসব ফুল দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন পর্যটকরা। বাহারি ফুলের সুবাস ও বর্ণিল সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। তবে বাগানের এন্ট্রি ফি নিয়ে রয়েছে তাদের অভিযোগ। টিউলিপ ফুলের কথা শুনি, এক কথা আমরা অত দূর থেকে এত দূরে দেখতে আসছি, আসিয়ে ফুলগুলো দেখতে বেশ ভালো লাগতেছে, কিন্তু টিকিটের মূল্যটা অতিরিক্তই বেশি, 50 টাকা করে জনপ্রতি নিচ্ছে। এত দূরে আসলাম, ফুলগুলো দেখে মনে হচ্ছে যে আমি নেদারল্যান্ডেই কোনো টিউলিপ বাগানে আছি। সুন্দর টিউলিপ ফুলের বাগান আছে, তো আমি এখানে দেখতে এসেছি। এটা খুব সুন্দর লাগছে আমাকে দেখে, খুব মনটা অনেক ভালো লাগলো এটা দেখে। বন্ধুদের কাছে শুনছি টিউলিপ ফুল নাকি আছে, তো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছি অনেক ভালো, তো আমি নিজে দেখতে আসলাম, তো আসলেই অনেক সুন্দর। উপজেলায় এবার পঞ্চমবারের মতো চাষ হচ্ছে টিউলিপ। উদ্যোক্তারা আর্থিকভাবে লাভবান হওয়ায় ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অন্যান্য কৃষকরা। পঞ্চমবারের মতন আমরা এখানে এই নেদারল্যান্ডের ফুল দর্জিপাড়া এলাকায় টিউলিপ ফুল চাষ করেছি। আমাদের 10 জনের উদ্যোক্তার মাধ্যমে, আমাদের অনেক কষ্ট সাধনের মাধ্যমে আমরা নেদারল্যান্ডের ফুল আমাদের দর্জিপাড়া এলাকায় করে থাকি। আমাদের দর্জিপাড়া এখন পর্যটন এলাকা, এখানে ইকো ট্যুরিজম নামে একটা প্রজেক্ট রয়েছে। এখানে আমরা টিউলিপের পাশাপাশি বাকি অন্যান্য মাস আমরা এখানে টিউলিপ ফুল দেখাইতে পারবো, এবং এটা আমরা বাণিজ্যিক আকারে করে থাকি। ভবিষ্যতে আমরা এটার বৃহৎ আকারে করে থাকবো,
যেমন দূর দূরান্ত থেকে মানুষ আসলে যেন টিউলিপ ফুল দেখে অনেকের প্রশংসা করে থাকে, যেন অনেক ভালোভাবে আরও এটা করতে পারি। এবং অর্কিড, ঝাড়বেড়া, লাল ইবেলা বিভিন্ন ফুল রয়েছে যা আমরা এই টিউলিপের পাশাপাশি করে থাকি। উপজেলা প্রশাসন বলছে, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এখানকার কৃষকরা টিউলিপ চাষে সফল হয়েছেন। তবে পর্যটকদের কাছ থেকে বাড়তি টাকা নেয়ার বিষয়টি তদারকি করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে দর্শনার্থী এই টিউলিপ বাগান দেখার জন্য অত্র এলাকার আশেপাশের উপজেলা থেকে, জেলা থেকে বা সারা বাংলাদেশ থেকে এখানে আসেন। এর অপরূপ সৌন্দর্য এটা সব দর্শনার্থীদেরকে বিমোহিত করে। উদ্যোগটা যেহেতু একটা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমেই এই টিউলিপ বাগানটা করা হয়েছে, এর সাথে ইএসডিও অর্থায়নে জড়িত আছে। এরকম ভাবেই আমাদের এটার যে পরিসর এর ব্যাপ্তি ঘটুক আমরা উপজেলা প্রশাসন থেকে চাই। আমি যতটুকু শুনছি যে টাকার পরিমাণটা একটু বেশি, আমি জানতে পেরে মানে আজকেই জানতে পারছি। আমি ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যাতে এটা মানুষের সাধ্যের ভিতরে নিয়ে আসা সম্ভব হয়। সংশ্লিষ্টরা বলছেন, টিউলিপ চাষ এলাকার কৃষকদের আয় উপার্জনের নতুন পথ খুলে দিয়েছে। সরকারি সহযোগিতা বাড়ানো হলে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠবেন এখানকার কৃষকরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।